তো এই যে মেল আর ফিমেলের বিএমআর বের করার যে ফর্মুলা গুলা এটা হচ্ছে বেশ বড় এবং অনেক সময় মনে রাখতে কষ্ট হয়, এজন্য জাস্ট একটা নেমোনিক ট্রিক্স দেখায় দিব যাতে একটু মনে থাকে আর কি। তাহলে সবার আগে আমরা ফিমেলের বিএমআরটা একটু শিখি, ফিমেল বিএমআর সেটা কিভাবে বের করে। তো দেখো মেল আর ফিমেল, দেখো মেলেরটা শুরু হয়েছে 6 6 দিয়ে আর ফিমেলেরটা শুরু হয়েছে 6 5 5 দিয়ে। তাহলে আমরা একটা ছবি আঁকি, এ একটা 6, এ একটা 6 আঁকলাম। তাহলে এটা দেখে কি একটা মেল মনে হচ্ছে না? একটা মেল মনে হচ্ছে, তাই না? আর ফিমেলদের ক্ষেত্রে 6 তো আছে, সাথে দুটো 5 আছে, তাহলে একটা মানুষের মাথা আঁকি। এ দেখো, একটু যদি আঁকি, এটা দেখে একটা ফিমেল মনে হচ্ছে, তাই না? তাহলে ফিমেলদের ক্ষেত্রে থাকবে ডাবল 5 আর মেলদের ক্ষেত্রে থাকবে ডাবল 6। হ্যাঁ, আর 6 তো সবার প্রথমে থাকবেই, তাহলে একটা 6 5 5 আর একটা 6 6। আচ্ছা, তাহলে আমাদের প্রথম সংখ্যাটা মুখস্থ করা শেষ, এবার বাকিগুলো আমরা পড়বো, ঠিক আছে? যে এখন শুধু মেলের ফিমেলের জন্য আসি, দেখো ফিমেলের জন্য যদি একটু ফোকাস করি, ফিমেল ওয়ার্ডটা যদি আমি একটু লিখি সেখান থেকে আমি বাকি সংখ্যাগুলো বের করব। যদি লিখি ফিমেল, ফিমেল, তাহলে দেখো আমরা অনেক সময় এই যে এটা এভাবে লিখতে পারি না, এই যে অনেকটা প্রিন্টেড এ এর মতো, এই যে টাইপিং করা এ এরকম না দেখতে? আচ্ছা, আমি এইভাবে এ লিখলাম যাতে আমাদের কিছু জিনিস ধরতে সুবিধা হয়। যেমন দেখো এখানে সবার প্রথমে আমরা মাঝে যাব, মাঝে গিয়ে কি দেখব? ফিমেল ওয়ার্ডটার মাঝে গিয়ে দেখব এখানে 9 আছে আর 6 আছে, খুঁজে বের করবো আমরা। দেখো 9 আছে, এখানে 9, এখান থেকে আমরা 9 রাখবো, উল্টা 9 আর কি, 9 এখানে 6, তাহলে 9.6 পেয়ে গেলাম। তারপরে এখানে দেখো আমি ইটাকে একটু পেটের মধ্যে ঢুকাই দিলাম, তাহলে কি বের করলাম এখানে? 1.8 পেয়ে গেলাম, ঠিক আছে? তারপরে এফ, এফ দেখো অনেকটা দেখতে হচ্ছে, আমি যদি এরকম করি, এভাবে লাগাই দেই সামনে দিয়ে, তাহলে এটা 4 হয়ে গেল, তাই না? 4 হয়ে গেল। তারপর আমি একটু মুছে দেই, 4 এর সামনের পোর্শনটাকে একটু মুছে দেওয়ার ট্রাই করি, একটু মুছে দিচ্ছি। তাহলে এটা কিরকম লাগছে দেখতে? 7 এর মতো না? দেখো এই যে 7 এর মতো, এই যে 7, তাহলে 4.7। তাহলে ফিমেলে এই কয়েকটা আমার লাগবে, 9.6, 1.8 অ্যান্ড 4.7, এই কয়েকটা ডিজিট আমার লাগবে। তো ফার্স্ট আমরা মাঝে যাব, দেন ডানে যাব, এন্ড দেন বামে যাব, ঠিক আছে? হাতের হাতের ডানে হাতের বামে, এভাবে আর কি। তো এভাবে হচ্ছে আমি জাস্ট ক্লু দিয়ে একটু রিলেট করে করে যদি একটু পড়ি, তাহলে সংখ্যাগুলো কিন্তু আগের থেকে বেশি মনে আসবে। আমরা যদি শুধু মুখস্থ করতে যাই তখন একটু ক্লামজি হয়ে যায় জিনিসগুলো, আর মুখস্থ করতে অনেক টাইম লাগে আমাদের সময়, অনেক সময় দেখা যায় যে পরীক্ষার সময় টাইম থাকে না, তখন যদি এভাবে মনে রাখি তাহলে ইজিয়ার হবে। এবার আমরা মেইলের জন্য আসি, মেইলের তো 66 আমরা আগেই পড়েছি, বাকি সংখ্যাগুলো এবার আমাদের পড়তে হবে। এখানে দেখো 13 আর 7, আমরা কি বলি? 13 সংখ্যাটাকে আনলাকি বলি না? আনলাকি 13 আর লাকি 7, ঠিক আছে? তাহলে মেইলদের লাক প্লাস আনলাক, ধরো একটা মেইল, সে একই সাথে লাকি এবং একই সাথে আনলাকি, হ্যাঁ? তো সে ধর একদিন লাকি থাকে, পরের দিন সে অনেক আনলাকি হয়ে যায়, এরকম। তো এখন অনেকে বলে, যেটা আসলে বলে, যে আমাদের লাকটা আমাদের হাতে লেখা থাকে, যদিও এটা সত্যি না, হাতে লেখা থাকে বলে, তাই না? 5 আঙ্গুল, 5 আঙ্গুলের হাতে লেখা থাকে। যেহেতু 5 আঙ্গুলের হাতে লেখা থাকে, তাহলে এখান থেকে আমরা 5 শব্দটা, ওয়ার্ডটা মানে সংখ্যাটা পেয়ে গেলাম। তারপরে তাহলে আমাদের কি কি পেলাম আমরা? 5 আঙ্গুলের হাতে লেখা থাকে, মেইল লাকি প্লাস আনলাকি, আরেকটা হচ্ছে 6.8, এটা আমাদের মনে রাখতে হবে, তাই না? তাহলে দেখো আমরা একটা ওয়ার্ড মনে রাখবো, সাইট। আমরা বলি না সাইট সিং, তাহলে সাইট 6 আর 8,
কেউ সাইট সিইং না করে ধরো ৫ আঙ্গুলের হাত দেখতেছে তার লাকটা কেমন বোঝার জন্য ওই মেইলটার। তো আশা করি বিএমআর এর ফর্মুলাটা মুখস্থ হয়েছে।